তো 2025 জানুয়ারির 1 তারিখ আসলে আমাদের জয়েনিং ডেট ছিল। আমাদের যে 15 অক্টোবর গেজেট হয়েছিল, জয়েনিং ডেট দিয়েছিল 17 নভেম্বর। সেই জয়েনিং ডেট পিছিয়ে আমাদের জয়েনিং ডেট জানুয়ারির 1 তারিখে করা, যেটা আজকে আমাদের নতুন বছর উদযাপনের সাথে আমাদের জয়েনিং করার কথা। সেখানে আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে বিধ্বস্ত অবস্থায়। আমাদের 15 অক্টোবরের গেজেটের নাম এসেছে, বাট 30 ডিসেম্বর যে গেজেট হয়েছে সেখানে আমাদের নাম আসেনি। কেন আসেনি, কি কারণে আসেনি, এটা আমরা জানি না। আমরা সেই প্রশ্নটা নিয়েই এসেছি, জানতে চাই যে আমাদের গেজেটে কেন নাম আসেনি। এবং আজকে যে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা আগে দেখেছি যে রিপোর্ট হয়েছে যে গত 16 বছরে 259 জনের গেজেট হয়নি এবং তাদের পলিটিক্যাল কারণে বাদ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নেই। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই 259 জনের গেজেট হয়েছে, তারা চাকরি পেয়েছে। সেখানে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন এখন আবার এই বৈষম্যের শিকার হচ্ছি, এটাই আমাদের প্রশ্ন। মানে আমরা কেন এই আন্দোলন তাহলে করলাম? এই যে জুলাই বিপ্লব বা জুলাই অগাস্ট যে বিপ্লব, সেখানে আমরা সবাই ছিলাম। আমরা তো মেধায় আমাদের চাকরি হয়েছে, আমরা কোনো কোটায় চাকরি পাইনি। এবং প্রথম যে আন্দোলনটা শুরু হয়েছিল, কেন হয়েছিল? যে হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হলো যে কোটা পুনর্বহাল হবে। এই কোটা পুনর্বহাল হবে, এই ভিত্তিতে আমরা সবাই আন্দোলনে নামলাম যে না, আমরা কোটা চাই না, আমরা সবাই মেধার ভিত্তিতে কম্পিটিশন করে আমরা চাকরি করব। এবং সেই মেধার ভিত্তিতে আন্দোলন আজকে এই জায়গায় যে আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল তার পতন হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের গেজেট পেয়েছি এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই গেজেট আবার যখন পুনরায় দিলেন, পুনঃসংশোধিত গেজেটে আমাদের এখন নাম নেই। এটা কেন হলো, এই প্রশ্ন আজকে আমাদের এই মানে নতুন বছরের প্রথম দিনে আমাদের এই 222টা পরিবার আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে। আমাদের টোটাল যে রেজাল্টটা ছিল 43তম বিসিএস এর, এটা পূর্ণাঙ্গ রেজাল্টটা প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পরে যখন আমরা বিভিন্ন দপ্তরে গেছি যে আমাদের জয়েনিং এর বিষয়টা দেওয়ার জন্য, গত সেপ্টেম্বরে এই সরকার আমাদের যোগদানের জন্য প্রক্রিয়া গ্রহণ করে। সেই পরিপ্রেক্ষিতে 256 জনের গত সেপ্টেম্বর মাসে 256 জনের অধিকতর যাচাইয়ের জন্য ফিল্ড লেভেলে এনএসআই বা ডিএসবির কাছে তথ্য ওনারা প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতে যাচাইপূর্বক 15 অক্টোবরে যখন আপনার একটা গেজেট প্রকাশিত হয়, সেই গেজেটে আমরা অন্তর্ভুক্ত ছিলাম দ্বিতীয় ভেরিফিকেশনের প্রথম গেজেটে। এরপরে আমরা সবাই নিশ্চিন্ত, যাদের গেজেট আসছে আমরা আমাদের অধিকাংশই যারা অনেক প্রথম শ্রেণীর কর্মকর্তা বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যে চাকরিতে ছিল, অধিকাংশ মেজরিটি একটা পোর্শন চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে যখন আমরা 1 তারিখে যখন আমাদের জয়েনিং এর ডেট দিল, যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করলাম চাকরিতে যোগদান করার জন্য, আমাদের কাগজপত্র রেডি করতেছি সবকিছু, হুট করে যখন আমাদের 30 ডিসেম্বর আবার নতুন করে একটা গেজেট প্রকাশিত হলো, সেখানে আমাদের গেজেটের নাম না পেয়ে আমরা খুবই হতাশ এবং আমাদের মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত। এবং আমরা একই সাথে আমাদের জনজীবন, আমরা তো আমাদের প্রাপ্য সম্মানটা চাই। এখন এটা তো আমাদের অস্তিত্বের একটা বিষয়। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট থেকে 2019 সালে পাশ করেছি। তারপরে ডিসিশন নিয়েছিলাম যে বাইরে চলে যাব, কিন্তু যাইনি। মা বাবা রিকোয়েস্ট করেছে যে দেশে থাকো, তো অবভিয়াসলি বিসিএস ট্রাই করেছি। তো দেখা গিয়েছে যে এই বিসিএস আমার 41তম প্রথম বিসিএস ছিল, ওটাতে আসে নাই, কিন্তু এই 43তম বিসিএস এ আমার গেজেটে নাম আসছে, রোল আসছে। সো ফ্যামিলি সবাই খুশি যে না ঠিক আছে ভালো। কিন্তু এখন দ্বিতীয় গেজেটে দেখা গেল আমার নাম নাই। মানে আমি বুয়েটে থাকতে হলেও ছিলাম না, কোনো ধরনের রাজনীতির সাথেও যুক্ত ছিলাম না, আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, এবং এখানে যারা আছে অধিকাংশই হচ্ছে এরকম। তো কেন আমার সেকেন্ড গেজেটে আমার নাম আসে না আমি জানি না। তো গত 2 দিন ধরে আসলে খুবই অবস্থা খারাপ, এটা খুবই স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে যে আগের চাকরিও ছেড়ে দিয়েছি, 5 বছর পরে আমি এখন পুরা বেকার হয়ে গেলাম। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। আমার রেজাল্টটা হওয়ার পরে যখন আমার গেজেট আসন্ন ছিল, ওই সময়টাতে আমি তখন জবটা ছেড়ে দিই। আমি আসলে সত্যি কথা বলতে এটার স্পষ্ট একটা ব্যাখ্যা আমি দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকেই চাচ্ছি। আমি ধারণাপ্রসূত কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এখন যেই আইডিওলজিটা নিয়ে আমরা আছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ, একটা স্বচ্ছ জায়গা, দায়িত্বশীলতার একটা জায়গা, জবাবদিহিতার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি অবশ্যই আশা করব আমরা যারা গেজেটেড ছিলাম তখন আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড ছিলাম, এখন আমি গেজেটেড নই, এটা আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড নই, আমাকে বাদ দেওয়ার এখন এখানে আমার মানদণ্ডটা কি, আমি এটার স্পষ্ট ব্যাখ্যা চাই। এবং আমি 15 তারিখে সবার জয়েনিং এর সাথে আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমি এইটুকু দাবি করতেই পারি যে আমার কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ নাই, আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই, আমি
এবং আমি গেজেটেড, পূর্ববর্তী গেজেটে আমি গেজেটেড। আমি অবশ্যই চাই 15 তারিখে সবার জয়েনিং এর সাথে আমার জয়েনিংটা নিশ্চিত করা হোক। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত চাকরিতে কর্মরত ছিলাম। 15 অক্টোবরে যেদিন এই সরকারের অধীনে আপনার গেজেটটা দেয় তখন 43তম, তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে চাকরিটা ছেড়ে দেই। তো চাকরি ছাড়ার আবেদন করলাম। আমার হিস্ট্রিটা আবার আরো করুন, আমি চাকরি ছাড়ার আবেদন করছি, তার 2 দিন পর জনপ্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন দিল যে এই যোগদানটা 17 নভেম্বরের পরিবর্তে 1 জানুয়ারি করা হলো। তখন আমি আবার চেষ্টা করেছি যে আমার ওই চাকরিটা যাতে অন্তত 1.5 মাস কন্টিনিউ করা হোক, কিন্তু আমার কর্তৃপক্ষ ওটা আর শোনে নাই। আমি এখন 1.5 মাস থেকে বেকার। এখন আমি বেকার মানে আমার পুরো পরিবার এই ইফেক্টটা তার উপর পড়ছে। এখন জানুয়ারির 1 তারিখে যেখানে আমাদের কাগজপত্র রেডি করার কথা, ইভেন সেখানে আমরা এখন রাস্তায়, প্রশাসন এখন আমাদের রাস্তায় নামিয়েছে। আমরা এতগুলো 267টা পরিবার, 267টা শুধু মাথা বা মানুষ দেখলে হবে না, এখানে পরিবার দেখতে হবে। আমরা এখানে একদম নিঃস্ব অবস্থায় রাস্তায় এসে দাঁড়িয়েছে, আমাদের আর কিছু করার নাই। সরকারের কাছে আমাদের জবাব মানে আমাদের চাওয়া যে আমাদের ক্রাইটেরিয়াটা কি, আমাদের কি স্ট্যান্ডার্ডে বাদ দেওয়া হলো। আমাদের বলা হয়েছে এরকম যে আমাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের বাদ দিতে পারি। ফৌজদারি অপরাধ তো দূরের কথা, এখানে আমরা যারা আছি সবাই নন পলিটিক্যাল পরিবার। অপরাধ তো দূরের কথা, নন পলিটিক্যাল পরিবার, কোন প্রকার রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত না ক্যাম্পাসে, না পরিবারে, না গ্রামে। আর আমরা এখানে ম্যাক্সিমাম গ্রাম থেকে আসছি, তো সেখানে আমাদের রাজনীতি করার সুযোগটা কোথায়? তো আমাদেরই সরকারের কাছে জানতে চাওয়া যে আমাদের কি জন্য বাদ দেওয়া হলো।